দুর্নীতির মাত্রাটা কমছে এটা এখনও কম্পেয়ার করা যাচ্ছে না, হয়তোবা যেহেতু সরকার গঠন করছে বেশি দিন হয় নাই, এক্ষেত্রে এমনি যতটুকু লেভেল বোঝা যাচ্ছে অনেকটা কমেছে বা আরও কমবে, যেহেতু সরকার হচ্ছে জনগণ বান্ধব। সরকার চেষ্টা করতেছে তো কমাবার জন্য, দুর্নীতি কমাবার জন্য অনেক চেষ্টা করতেছে। দর্শক শুভেচ্ছা, একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আমি আসিফ সুমিত। আপনারা জানেন সমসাময়িক ইস্যুতে সাধারণ মানুষের মতামত তুলে ধরতে একুশে টেলিভিশনের এই আয়োজন। আমাদের প্রত্যাশা দেশের শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব এবং একই সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রী, তিনি মন্তব্য করেছেন যে দেশে সততা এবং নৈতিকতার অভাব রয়েছে। মূলত এই পর্যায়ে সাধারণ মানুষের কাছে আমরা জিজ্ঞাসা করতে চাই যে দিনকে দিন দেশে দুর্নীতি বাড়ছে নাকি কমছে এবং একই সঙ্গে সরকারের করণীয় কী। বাংলাদেশে অনেকগুলা মন্ত্রণালয় বা সেক্টর রয়ে গেছে। প্রতিটা সেক্টরই মানুষের স্বার্থ সংশ্লিষ্ট এবং সেবা সংশ্লিষ্ট এবং অর্থ সংশ্লিষ্ট। সেক্ষেত্রে দেখা গেছে যে আমি দেশের প্রধানমন্ত্রী, কারণ আমার পক্ষে কি এই টোটাল গোটা মন্ত্রণালয় বা অধিদপ্তরগুলো নিয়ন্ত্রণ করা কি সম্ভব না। অতীতেও পারে নাই, বর্তমানেও কঠিন, তবে সেটাকে লাগাম টেনে ধরা যায়, একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসা যায়। আমরা সাধারণ পাবলিক সচিবালয়ে কী হচ্ছে এটা আমরা জানি না, আমাদের জানার ওরকম এখতিয়ারও নাই। তো আমরা যখন জানবো আপনাদের মাধ্যমে যখন এইসব নিউজগুলো বেরিয়ে আসে তখন আমরা খুবই কষ্ট পাই। আমাদের জনগণের টাকা আমরা এই সরকারি সচিবালয়ে বিভিন্নভাবে অপচয় হচ্ছে, যেগুলো বলার দেখার কেউ নাই। আমরা জনসাধারণ শুধু আফসোস করি। প্রত্যেকে যে যার জায়গা থেকে, যার অবস্থান থেকে যদি আমরা নিজেদেরকে আগে পরিবর্তন করতে পারি, নিজেদের চরিত্রের যদি উন্নতি ঘটাতে পারি, তাহলে আমার মনে হয় সামগ্রিক একটা পরিস্থিতির উন্নতি হতে পারে। আর যদি ব্যক্তি হিসাবে আমি যদি অপরাধকে প্রশ্রয় দেই বা আমি নিজেই যদি অপরাধকে সমর্থন করি, অপরাধীদের সঙ্গে আমি যদি নিজেই জড়িয়ে যাই, সেক্ষেত্রে আমি আপনাকে কখনোই আমি উপদেশ দিতে পারি না যে আপনি আমার সাথে আপনি ভালো হন, কারণ আপনি তখন আমার কাছে প্রশ্ন রাখবেন, ভাই আপনি নিজেই তো ভালো না। উন্নয়ন হয়েছে, দেশের উন্নয়ন হয়েছে না যে তা না, দেশের উন্নয়ন কিন্তু অনেক ক্ষেত্রে হয়েছে। তবে কিছু কিছু ক্ষেত্রে আছে, এই ক্ষেত্রগুলোতে স্ট্রিক্টলি যদি গভর্নমেন্ট পদক্ষেপ নেয় তাহলে দেশ আরও সুন্দর হবে, এটাকে আমি মনে করি। দুর্নীতির মাত্রাটা কমছে এটা এখনও কম্পেয়ার করা যাচ্ছে না, হয়তোবা যেহেতু সরকার গঠন করছে বেশি দিন হয় নাই, এক্ষেত্রে এমনি যতটুকু লেভেল বোঝা যাচ্ছে অনেকটা কমেছে বা আরও কমবে, যেহেতু সরকার হচ্ছে জনগণ বান্ধব। সরকার চেষ্টা করতেছে তো কমাবার জন্য, দুর্নীতি কমাবার জন্য অনেক চেষ্টা করতেছে। পুরাতন একটা ব্যাধি, এটা সারা পৃথিবী জুড়ে আছে। কোনো দেশে কম, কোনো দেশে বেশি, কোনো দেশে আসলে সহনীয় পর্যায়ে, কোনো দেশে সহনীয় পর্যায়ে ঊর্ধ্বে। আমি আশা করব যে সময় যে সরকারই থাকুক, অন্তপক্ষে আমার দেশটা সারা পৃথিবীর সাথে তাল মিলিয়ে দুর্নীতি একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসুক। দুর্নীতি হওয়ার পরবর্তী সময় আপনার সরকার এটা নির্মূল করার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করে না, দ্যাটস ওয়াই এটা দিন দিন বাড়তেছে। সরকার যদি তার নিজ দলীয় লোকদের মধ্যে স্থানীয়ভাবে গ্রাম অঞ্চলের নেতাকর্মী বলেন বা সাধারণ যে নিচ লেভেলের নেতাকর্মী আছে তাদেরকে কন্ট্রোল করতে না পারলে হয়তো বা ভবিষ্যতে আরও খারাপ কিছু দেখতে হতে পারে। বাংলাদেশে আমলাদের কোথাও কোনো জবাবদিহিতা নাই। সরকারি কোনো ক্ষেত্রে তথ্যের অবাধ প্রবাহ নাই। সরকার কোথায় কি করতেছে জনগণ সেটা জানে না। সবার আগে তথ্যের অধিকার নিশ্চিত করতে হবে যে আপনি দুর্নীতি থেকে বাঁচতে চান, যেহেতু ঘটতেছে না। আর রাজনৈতিক দলগুলো হচ্ছে মানে কি বলে অ্যাডহকিজমে বিশ্বাস করে, স্থায়ী কোনো নীতি কাঠামো নাই। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।